কিছু ফকির পাবেন, কিছু পীর সাহেব পাবেন, দুনিয়া উল্টা যাক মাগার খানকা থেকে বাইর হবে না। কথা কোন ঠিক কিনা? এই যে মাজারের আশপাশে যে জটা বাবারা বসে থাকে, গোটা দুনিয়া চলে যাক, হেতারা বাইর হইতো না। বন্যায় হের বাপ চাচা মরে যাক, তারপরে হে বাইর হবে না। খালি নিজের লুঙ্গির নিচে যতক্ষণ পানি না আসবে। কথা কন না কেন? আর যখন নিজের এখানে পানিটা আসবে আস্তে করে, তখন কুষ্টি হয়ে যাবে। কথা কন। তার মানে কি দাবি করতেছেন মুখে নবীর আশিক, অন্তরের মধ্যে নবীর প্রেম নাই। আপনার প্রেম হচ্ছে জিলাপির সাথে, আপনার প্রেম হচ্ছে গাঁজার সাথে, আপনার প্রেম হচ্ছে সিগারেটের সাথে। আপনি নবীর আশিক না, আপনি নবীর দুশমন। তাহলে নবীজিকে ভালোবাসার উপমা দৃষ্টান্ত কিসের মাধ্যমে আমরা দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার হচ্ছে সুন্নাহ, আমি নবীজির সুন্নাহ। যে কথা আমি বলেছি, যে কাজ আমি করেছি, যে কাজগুলো করতে বলেছি, যে কাজগুলোর সমর্থন দিয়েছি, সেগুলো কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবে। দুনিয়ার জিন্দগিতে কোরআনের মধ্যে যা আছে তা যদি মেনে নেন, সুন্নাহের মধ্যে যা আছে তা যদি মেনে নেন, বাবা কি বললো, হুজুর কি বললো, বক্তা কি বললো, পীর সাহেব কি বললো, এগুলো দেখা রাখবে না। কোরআন এবং সুন্নাহের মধ্যে যা কিছু আছে তা যদি মেনে নেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হবা। বলুন সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ। এখন যদি বলেন যে হুজুর কোরআন মানলাম, আল্লাহ যা বলেছে সব কিছু আমি মেনে নিলাম, নবীজির সুন্নাহ মানার দরকারটা কি? ওটা আরো বেশি বড় ভণ্ড। কথা কয় না? যেটা বলে যে কোরআন মানি, আল্লাহ বলছে সেটা মানলেই তো হয়, নবীর কথা আবার মানার দরকারটা কি? ওটা ইবলিসের আপন ভাই, কাজিনো না মামাতো ভাই না, আপন ভাই। বড় বদমাস, লম্পট, ইতরিটা যারা বলে যে শুধু কোরআন মানে। এবারে তুই কোরআন যদি মানিস তাহলে নবীকে মানতে হবে। কারণ কি? আল্লাহ বলছে, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করেন, আর যেগুলো থেকে নবীজি বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকেন। আমাদের সমাজে কিছু মানুষ নবীজি কি বললো, আল্লাহ কি বললো, এগুলো তোয়াক্কা না করে বড় হুজুর কি বলছে, মাজ্জা হুজুর কি বলছে, ছোট হুজুর কি বলছে, বাবা কি বলছে, খাজা বাবা কি বলছে, এগুলো নিয়ে যারা পড়ে থাকে এর হাসর হবে খাজা বাবার সাথে। ঠিক কিনা? হ্যাঁ, হক্কানি বিশ্বাস আলেম উলামা যারা হক কথা কোরআন এবং সুন্নাহের আলোকে বলছে তাদের কথা মানবেন। কিছু লোক আছে যাদের কাছে দলিল, জিজ্ঞেস করবেন যে ভাই এই কাজটা যে আপনি করলেন, এই যে কিছু মাজারের পাশে দেখবেন হুক্কা হুয়া বইয়া থাকে, নামাজের কথা জিজ্ঞেস করলে, এই যে মিরপুরে এক মাজার আছে, শাহ আলী মাজার নাকি, একবার আমি গেছিলাম একটা ডকুমেন্টারি করার জন্য টেলিভিশনের, ছোট আরও অনেক আগের, 8-10 বছর আগের কথা। ভাই বিশ্বাস করেন, এই পাঞ্জাবি টুপি দেখে মনে করছে যে এটা তো আমাদের তরিকার না, এমন একটা অবস্থা। যাই জিজ্ঞেস করতেছে একটা মারমুখী অবস্থা, মানে খায়া ফেলবে এরকম একটা অবস্থা। বললাম ভাই জোহরের আজান দিচ্ছে, আপনি নামাজ পড়েন না কেন? জবাবটা কি? শরীয়তের মোল্লারা তোমরা শারীরিক নামাজ পড়া, আমাদের নামাজ অন্তরে চলমান আছে। ওরে বাটপার, আর কবে ভালো হবি তোরা? কথা বলেন ঠিক কিনা? নামাজে আপনারা যে এসেছেন তারা বলে যে নামাজ শারীরিক না, অন্তরে চলমান আছে। শারীরিক নামাজ দিয়ে কি করবেন? আপনারা এগুলো বুঝবেন না, আমাদেরকে সবক দেয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, কে কি বললো এটা দিয়ে ইসলাম চলবে না, আপনার আমল চলবে না। কোরআন এবং সুন্নাহের মধ্যে আমার আল্লাহ, আমার নবী যা বলেছে সেটা আমাকে মানতে হবে। অনেক মাসালা পাবেন যেটা কোরআনে নাই, কিন্তু হাদিস থেকে সমাধান নিতে হবে। বুঝেন নাই কথা? আল্লাহ বলছে, ও খুব মনোযোগ দিবেন, আল্লাহ বলছে ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়ের সময় মেয়েদেরকে মোহরানা দাও। কয় টাকা মোহরানা দেবা? কোরআনে কোথাও আছে? নাই। গাঁজা খাওয়া জায়েজ না হারাম? মদ খাওয়া, ড্যান্ডি ফ্যান্ডি আইস এগুলো খাওয়া, আইস বলতে নেশা জাতীয় জিনিস, ইয়াবা জায়েজ না হারাম? এখন একজন মুসল্লি যদি হাত তুলে বলে হুজুর হারাম কোথায় কোরআনে লেখা আছে আপনি আমারে দেখা দেন, আমি কে, আমার বড় হুজুর, মাঝা হুজুর, ছোট হুজুর, আমার শাইখুল হাদিস, কারো বাপের ক্ষমতা নাই সরাসরি এগুলোকে হারাম দেখানো। কেন ক্ষমতা? এই কারণে নাই, কোরআনে ডিরেক্ট না থাকলেও হাদিসের মধ্যে ডিরেক্ট আল্লাহর নবী বলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জুমার নামাজ যে আজকে পড়তে এসেছেন, ফরজ কয় রাকাত পড়বেন? জোরে বলেন তো। ফরজ কয় রাকাত? জুমার আগে সুন্নাত কয় রাকাত?
4 রাকাত, অনেকে 2 রাকাতও পড়েন। পরবর্তীতে কয় রাকাত? 4 রাকাত। অনেকে না পড়ে ভাগ্যে যান। শুনেন, এই যে নামাজটা 2 রাকাত যে ফরজ নামাজ পড়তেছেন, এটা আছে কি কোরআনে? কোরআনে নাই। কোরআনে আছে? নাই। আছে কোথায়? হাদিসের মধ্যে। তাহলে যেই বদমাশ বলতেছে যে কোরআনে যা আছে তাই মানবো, হাদিসে যা আছে ওগুলো দেখার টাইম নাই, ও মানুষই না, ওটা একটা অমানুষ। তাহলে হাদিসে না গেলে আপনি জুমার নামাজ কয় রাকাত পড়বেন এটা আপনি বুঝবেন না। স্ত্রীর সঙ্গে আপনার মুআমালাত কেমন হবে এটা আপনি বুঝবেন না। রাষ্ট্র কেমনে চালাবেন এটা আপনি বুঝবেন না, কারণ কোরআনে হিন্স দেওয়া আছে আর বিস্তর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে করে দিয়ে গেছেন। কোরআন থিওরি বলে গেছে আর প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।